বন্ধুরা এই ধরনের সিম্পল 12 ভোল্ট থেকে 220 ভোল্ট ইনভার্টার আপনারা যদি বানাতে চান তার জন্য কি কি দরকার হবে দেখুন। সিম্পলি একটা নিয়ে নেবেন এখানে 12-0-12 একটা ট্রান্সফরমার। এদিকে কিন্তু আমাদের 12-0-12, অপর দিকে কিন্তু আমাদের এসি ভোল্ট 230 ভোল্ট এসি। এটা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা ইজিলিভাবে পেয়ে যাবেন, 210 থেকে 220-30 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং একসঙ্গে আর দুটো জিনিস আমাদের দরকার পড়বে, সেটাও কি আপনাদের দেখাচ্ছি। দেখুন 13007 বা 13007 দুটো ট্রানজিস্টার নিয়ে নেবেন। সিম্পলি দুটো ট্রানজিস্টার নিয়ে নেবেন, 15-30 টাকা দাম, মাত্র 13 টাকা করে দাম, 15 টাকা করে দাম, 30 টাকায় আপনারা পেয়ে যাবেন যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে ইজিলিভাবে পেয়ে যান। এর সঙ্গে আর দুটো জিনিস আমাদের লাগবে। দেখুন 330 ওহমসের একটা রেজিস্ট্যান্স নিয়ে নেবেন। এটা কোয়ার্টার সাইজ নেবে না, হাফ সাইজ নিয়ে নেবেন সবচেয়ে বেটার পারফরমেন্সের জন্য। দেখুন এটা হচ্ছে 330 ওহমসের একটা রেজিস্ট্যান্স। এখানে আমাদের এতগুলো দরকার পড়বে না, এখানে দরকার পড়বে সিঙ্গেল মাত্র অনলি অন একটা পিস, তাতে আমাদের কাজ মিটে যাবে। মাত্র 1 রুপিস বা 1 টাকা দাম। এটাও যে কোনো ইলেকট্রিক দোকানে আপনারা ইজিলি পেয়ে যাবেন। এবং একটা নিয়ে নেবেন 460 বা 480 ওহমসের একটা রেজিস্ট্যান্স। এটা কিন্তু কোয়ার্টার সাইজ নেবেন না, হাফ সাইজটা নিয়ে নেবেন, এতে আপনার পারফরমেন্সটা বেস্ট পারফরমেন্স পেয়ে যাবেন। দেখুন এটাও কিন্তু অতগুলো আমাদের দরকার নেই, যে কোনো একটা সিঙ্গেল পিস হলেই কিন্তু আমাদের কাজ মিটে যাবে। একটা 12 ভোল্ট থেকে 220 ভোল্ট একটা সিম্পল একটা ইনভার্টার তৈরি করার জন্য। এবার আসুন এর কানেকশানটা কীভাবে করতে হবে সেটাও দেখুন। দেখুন এই মাত্র দুটো জিনিস নিয়ে কিন্তু কাজ মিটে যাবে। 15-30 টাকা এবং 1-2 টাকা, 32 টাকায় কিন্তু আপনার একটা সুন্দর একটা ইনভার্টার আপনারা তৈরি করে নিতে পারবেন। তাহলে সবার প্রথম এই যে ট্রান্সফরমার উপরে এটাকে বসিয়ে নিই। দেখুন আপনারা যে কোনোভাবে করতে পারেন, কানেকশান কিন্তু একই। আপনারা যে কোনোভাবে যে কোনো কৌটার মধ্যে হোক, যে কোনো বক্সের মধ্যে হোক, আপনারা ইজিলিভাবে ইনস্টল করে আপনার কাজ মিটিয়ে নিতে পারবেন। সিম্পল জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে বসিয়েছি। দেখুন এবার রেজিস্ট্যান্সটা কী করলাম দেখুন। এইভাবে আপনারা সিম্পলি একটু বেঁকিয়ে নেবেন, বা বেঁকিয়ে নিয়ে বা যে কোনোভাবে আপনারা কানেকশানটা করে নিতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। এখানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য বা দেখানোর জন্য এইভাবে এটাকে করে নেওয়া। দেখুন রেজিস্ট্যান্সটা বসালাম কোন ফাঁকে, দেখুন সুন্দরভাবে। দেখুন আপনাদের যদি কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন। প্রথম ট্রানজিস্টারের মিডিল থেকে দ্বিতীয় ট্রানজিস্টারের লেফট সাইডে একটা কানেকশান করে দিলাম। দেখুন প্রথম ট্রানজিস্টার যেটা, তার মিডিল থেকে রাইট সাইড যে ট্রানজিস্টারটা আছে তার লেফট সাইডে এটাকে কানেকশন করা হলো 330 ওহমসের যেটা। এবার আসুন 460 যেটা, এটাকে কানেকশন করব। দেখুন দ্বিতীয় ট্রানজিস্টার অর্থাৎ রাইট সাইড যে ট্রানজিস্টার আছে ওটার মিডিল থেকে এই পাশে লেফট সাইডে যে ট্রানজিস্টারটা আছে তার একেবারে লেফট সাইডে, অর্থাৎ রাইট সাইডে যে ট্রানজিস্টার আছে ওটার মিডিল থেকে লেফট সাইডে যেটা আছে ওটার লেফট সাইডে। দেখুন কানেকশানটা করা হয়েছে। দেখুন কত সুন্দরভাবে পরিষ্কারভাবে আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি, পরিষ্কারভাবে দেখাচ্ছি, ক্লিয়ারভাবে। আপনাদের যদি এতেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই একটা স্ক্রিনশট রেখে আপনারা কাজ করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই একটা কমেন্ট করবেন, আশা করি আপনার কমেন্টের উত্তর দেবো। এবার দেখুন 12 ভোল্টের যে একটা ওয়্যার বা 12 ভোল্টের যে একটা তার আছে, দেখুন এখানে নিচে যে তার আছে 3টে তার 12-0-12, তার একটা তার করে দেবেন লেফট সাইড যে ট্রানজিস্টারটা আছে তার মিডিল পজিশানে, এবং এই পাশে লেফট সাইডে যে 12 ভোল্টটা আছে সেটা করে দেবেন এই ট্রানজিস্টারের একটা মিডিল পজিশানে কানেকশান। দেখুন কানেকশানটা করার পরে আপনাদের দেখাচ্ছি সুন্দরভাবে, পরিষ্কারভাবে, ক্লিয়ারভাবে আপনাদের দেখাচ্ছি। আপনাদের যদি কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাও বন্ধুরা আপনারা একটা স্ক্রিনশটও রাখতে পারেন এবং একটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে আমার একটু বুঝতে অসুবিধা আছে, প্লিজ একটু হেল্প করে দিন। অবশ্যই আপনাদের হেল্প করে দেবো। অবশ্যই আপনার প্রবলেম সলভ করে দেবো। দেখুন কানেকশানটা কীভাবে করেছি। দেখুন দুটো ওয়্যার 12 আর যে 12 ভোল্ট লেফট সাইড রাইট সাইড দুটোই কিন্তু ট্রানজিস্টারের মিডিল পজিশন থেকে আসবে। দেখুন কীভাবে কানেকশানটা করেছি সেটা দেখুন। আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের আর কোনো কিছু বুঝতেও অসুবিধা হবে না। আপনারা অতি সিম্পলভাবে একটা 12 ভোল্ট থেকে 220 ভোল্ট এসির একটা ইনভার্টার তৈরি করে নিতে পারবেন। এবার দেখুন একটা জাম্পারের জন্য আমরা সিঙ্গেল ছোট্ট একটা ওয়্যার নিয়েছি। সেটা করব কি, এই ট্রানজিস্টারের রাইট সাইড থেকে, অর্থাৎ রাইট সাইডে যে ট্রানজিস্টারটা আছে এই ট্রানজিস্টারের রাইট সাইড থেকে লেফট সাইড যে ট্রানজিস্টারটা আছে তার লেফট সাইডে, রাইট সাইড যে ট্রানজিস্টার আছে তার রাইট সাইড থেকে একটা জাম্পার আমরা নিয়ে আসবো লেফট সাইড যে ট্রানজিস্টার আছে তার রাইট সাইডে। দেখুন দুটো কিন্তু একত্রে এইভাবে যুক্ত হবে। দেখুন অতি সহজ বা অতি সিম্পলভাবে আপনাদের দেখাচ্ছি, বা পরিষ্কারভাবে আপনাদের ক্লিয়ারভাবে দেখাচ্ছি। দেখুন এইভাবে কানেকশানটা করে দেবেন, একটা জাম্পার করে দেবেন এখানে, অর্থাৎ দুটো তার এক জায়গায় একত্রিত হবে। এবার আসুন এখানে আমরা 12 ভোল্ট ইনপুটের জন্য দুটো ক্লিপ নিয়ে নিয়েছি। দেখুন এটা কিন্তু একটা পজিটিভ ক্লিপ। এবার এই পজিটিভ ক্লিপটা করে দেবো
12 যে 0 ভোল্টটা সেখানে আমরা কানেকশন করে দেবো, 12 ভোল্টের যে পজিটিভটা সেটাই আমরা কানেকশন করে দেবো। এটা হয়ে গেল। এবার আসুন নেগেটিভের জন্য আরেকটা নিয়েছি, দেখুন ব্ল্যাক বা গ্রিন ওয়্যারে নিয়েছি, এটা হচ্ছে 12 ভোল্টের নেগেটিভ। এবারে নেগেটিভটা করব কি, ডান সাইডে যে ট্রানজিস্টার বসানো হয়েছে তার ডান সাইডে যে লেগটা আছে, ট্রানজিস্টারের ডান সাইডে যে লেগটা আছে সেখানে সিম্পলি এটাকে কানেকশন করে দেবো। সিম্পলি, কোনো পরিশ্রম নেই, কোনো ঝামেলা নেই, সিম্পলি আপনারা করে নিতে পারবেন। দেখুন কানেকশানগুলো কিন্তু আমাদের কমপ্লিট করা হয়ে গেল। এবার আসুন এই যে আউটপুট যে ভোল্টটা দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ট্রান্সফরমার যে ইনপুট ছিল যেটা 220 ভোল্ট এসি, যেটা এসি লাইনের জন্য, এটা থেকে কিন্তু আমরা আউটপুট নিয়ে নেব, 220 ভোল্ট আউটপুট নিয়ে নেব। এবার এখানে দেখুন একটা 9 ওয়াটের এলইডি নেওয়া হয়েছে, এটা কিন্তু এভরিডি কোম্পানির একটা 9 ওয়াটের এলইডি। এবার এলইডির যে হোল্ডারটা আছে এখানে আমরা সিম্পলি এটাকে ইনস্টল করে নেব সবার প্রথম। দেখুন এবার এই এখানে যে ট্রান্সফরমারটা আছে, এই ট্রান্সফরমারে যে ইনপুট যে ভোল্টটা ছিল 230 ভোল্ট এসি, এখান থেকে কিন্তু আমরা আউটপুট আমাদের এসি ভোল্টটা বের করে নেব, বা এখান থেকে কিন্তু আউটপুট ভোল্টটা আমাদের বেরোবে। যে কারণে এখানে যে এসি হোল্ডারটা আছে এই হোল্ডারটা এখানে যুক্ত করে নেব, সংযোগ করে নেব। দেখুন আপনারা এইভাবে করে নেবেন অতি সিম্পলভাবে। আপনাদের কাছে যদি 12 ভোল্টের ব্যাটারি পড়ে থাকে ঘরে, কোনো ইউপিএস ব্যাটারি হোক বা কোনো মোটর বাইকের ব্যাটারি হোক, আপনারা এইভাবে অতি সহজভাবে অতি সিম্পলভাবে একটা ইনভার্টার তৈরি করে দিতে পারবেন। খুব সুন্দর একটা পারফরমেন্স পেয়ে যাবেন, খুব সুন্দর একটা ব্রাইটনেস পেয়ে যাবেন, আপনারা অতি সহজভাবে করে নিতে পারবেন। দেখুন এখানে লাগানোর পরে কী করতে হবে সেটাও আপনারা দেখুন, অবশ্যই আশা করি আপনারা বুঝতে বা আপনাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। আর এই ভিডিও সবার প্রথম এই চ্যানেল থেকে যারা দেখছো বন্ধুরা, তাদের কাছে একটা অনুরোধ রাখবো, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো রকম ভিডিও দেখার প্রয়োজন পড়ে অবশ্যই একটা কমেন্ট করবেন, আশা করি সেই ধরনের ভিডিও নিয়ে আসবো। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন, যখন এই ধরনের কোনো ভিডিও নিয়ে আসবো আপনারা যখন সবার প্রথম পেয়ে যান। দেখুন টোটাল কানেকশান কিন্তু আমাদের রেডি। এবার আসুন 12 ভোল্ট আমরা ইনপুট করব। দেখুন 12 ভোল্ট ইনপুট করার জন্য একটা নিয়েছি ইউপিএস ব্যাটারি, এটা হচ্ছে 12 ভোল্টের একটা ব্যাটারি। এটা দিয়েই আপনাদের আজকে চেকিং করে দেখাচ্ছি যে কত সুন্দর একটা ব্রাইটনেস বা কত সুন্দর একটা আলো আপনারা পেয়ে যাবেন। সিম্পল যদি 12 ভোল্টের এই ধরনের ব্যাটারি থেকে থাকে আপনারা মাত্র 30-32 টাকার মধ্যে একটা সুন্দর একটা একটা ইনভার্টার এইভাবে তৈরি করে নিতে পারবেন। দেখুন সিম্পলি এখানে করব কি, নেগেটিভে নেগেটিভ, পজিটিভে পজিটিভ কানেকশন করে দেবো। এটা হচ্ছে আমাদের নেগেটিভ কানেকশান। এবার এই পাশে আমাদের করে দেবো পজিটিভ কানেকশান। সিম্পলি কানেকশানটা সঠিকভাবে দেবেন, নেগেটিভে নেগেটিভ, পজিটিভে পজিটিভ। দেখুন কত সুন্দর একটা ব্রাইট বা কত সুন্দর একটা আলোর একটা ইমার্জেন্সি লাইট বা ইউপিএস লাইটও বলতে পারেন বা ইনভার্টারও বলতে পারেন। দেখুন কত সুন্দর একটা ইনভার্টার রেডি হয়ে গেল মাত্র 32 টাকা খরচা করে। দেখুন খুব সুন্দর একটা আলো পেয়ে যাবেন, খুব সুন্দর একটা ব্যাকআপ পেয়ে যাবেন। অনেক সময় আপনাদের কাছে যদি এই ধরনের কোনো ইউপিএস ব্যাটারি থাকে বা বাইক ব্যাটারি থাকে, অনেক সময় বা ছোট্টখাটো যদি আপনার দোকানও থেকে থাকে, অনেক সময় আপনি এটা অনেক লং টাইমই আপনার এটাকে ব্যবহার করতে পারবেন। তো থ্যাংক ইউ সকলকে বন্ধুরা, থ্যাংক ইউ।